আপনি যদি অপরের বাড়িতে ইফতার করেন অথবা অপরের খানা দ্বারা ইফতার করেন, আপনার একটা সওয়াবও কমতে হবে না, কিন্তু আপনার যেই ভাই আপনাকে ইফতার করাইলো সে আপনার সমপরিমাণ সওয়াব পাবে। এখন যদি এমনটা হইতো যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে সেই ব্যক্তি রোজাদারের সমস্ত সওয়াব নিয়ে যাইত, এরকমটা যদি হইতো তাহলে আমার হুজুরের কি অবস্থা হইতো? সারা জীবনে রোজা দিয়ে কোনো কাজে আসতো? কোনো কাজে আসতো? আমরা হুজুর যারা আছি সাধারণত বাড়িতে ইফতার করতে পারি না বললেই চলে, পারি না বললেই চলে। আমার জানার মতে প্রায় 10 বছরের মধ্যে, প্রায় 10 বছরের কাছাকাছি আমার মনে হয় বাড়িতে ইফতার করছে কিনা আমার সন্দেহ হয়। করলে হয়তো একদিন করলে এখান থেকে যে করলে করতে পারি, তা আমার খেয়াল নাই। আমার খেয়াল নাই যে 10 বছরের ভিতরে বাড়িতে ইফতার করছি কি করি না, এটা আমার খেয়াল নাই। যদি এমনটা হইতো যে ব্যক্তি ইফতার করাবো তার সমস্ত সওয়াব সে নিয়ে যাব, এমনটা হইলে যে 10 বছর ধরে রোজা রাখলাম, কি ফায়দা হয়েছে? কোনো ফায়দা হয়েছে? শরীয়ত কারো উপরে জুলুম করে না। এমনটা নয় যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে তার সমস্ত সওয়াব নিয়ে যাবে, তা না। সমপরিমাণ সওয়াব পাবে, কিন্তু রোজাদারের একটা সওয়াবও কমতি হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা অপরের ইফতার দিয়ে ইফতার করার কোনো সমস্যা আছে? সমস্যা নাই।